হ্যাঁ ছাত্ররা, আজকে আবার আমি হাজির হলাম তোমাদের সামনে, তোমাদেরকে অনলাইনে ইংলিশ ক্লাস নেব বলে। তোমরা তো জানো আমি ভরানগর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে তোমাদের অনলাইনে ইংলিশ ক্লাস নিচ্ছি। তা আমি তোমাদের ইংলিশ পেপার ওয়ান পড়াই। আমাদের রামকৃষ্ণ মিশনে ইংলিশ পেপার ওয়ান মানে হচ্ছে ইংলিশ বাটারফ্লাই বইটি। তা বাটারফ্লাই বইয়ের সেকেন্ড টার্মিনালের সিলেবাস পর্যন্ত আমি অনলাইনে সমস্তটা পড়িয়ে দিয়েছি। তারপর থেকে আমরা রামকৃষ্ণ মিশনের ব্লগের যে কোশ্চেন্সের সেট ছিল 6টা সেট, সেই সেটগুলোর যত কোশ্চেন ছিল সব কোশ্চেনের অ্যান্সার করানো হয়ে গেছে। এখন আমাদের চলছে গ্রামার করানো অনলাইনে। আমি গ্রামার করাচ্ছি তোমাদেরকে। তা সেন্টেন্সটা দিয়ে শুরু করেছি, এখনও সেন্টেন্সই চলছে, আজকেও সেন্টেন্সই করাবো। নেক্সট দিন আমি পার্টস অফ স্পিচ ধরার ইচ্ছা আছে, আজকে সেন্টেন্সটা শেষ করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লেসন প্ল্যান। আর চলো আমার সঙ্গে সঙ্গে একটুখানি ঈশ্বর স্মরণ করে নাও। যখনই ভিডিওটা দেখবে না কেন আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে প্রণাম নমস্কার করবে। ঠিক আছে, চলো। জয় মা ভবতারিণী মা, জয় শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী শ্রী মা সারদা মা, জয় শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ, জয় শ্রী জগন্নাথ দেব, জয় শ্রী বলরাম, জয় শ্রী সুভদ্রা মা, জয় শ্রী মহাদেব, জয় শ্রী সরস্বতী মা। আশা করি তোমরাও আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে নমস্কার করলে। ঠিক আছে, চলো এবার তাহলে ক্লাসে ঢোকা যাক। হ্যাঁ দেখো, আমরা গতদিন সেন্টেন্স কয় প্রকারের সেটা আমরা ডিসকাস করেছিলাম। কাইন্ডস অফ সেন্টেন্স প্রথমে আছিল অ্যাসার্টিভ বিবৃতিমূলক, তারপরে ছিল ইন্টারোগেটিভ প্রশ্নসূচক, তারপরে ছিল ইম্পারেটিভ আদেশ বা অনুরোধমূলক, তারপরে ছিল অপটেটিভ ইচ্ছাবোধক, তারপরে ছিল এক্সক্লেমেটরি বিস্ময়সূচক। এগুলো সবই বাক্য সেন্টেন্স। স্টেটমেন্ট, কোশ্চেন, কমান্ড, উইশ, এক্সক্লেমেশন। তা আমার প্রত্যেকটা কাইন্ডের আমরা এক্সাম্পল ডিসকাস করেছিলাম। আজকে চলে এসো আজকের আমাদের প্ল্যানে আছে কোশ্চেন। আমি কোশ্চেনটা পড়ানোর সময় আমি WH কোশ্চেন সম্পর্কে বলেছিলাম, আবার WH কোশ্চেন ছাড়াও কিভাবে কোশ্চেন তৈরি হয় সেই সম্পর্কেও আমি বলেছিলাম। সেটাকে একটুখানি আমরা বিশদে আলোচনা করব আজকে। তাহলে কোশ্চেন দুই প্রকারের হয়, ইয়েস নো কোশ্চেন্স আর একটা হচ্ছে WH কোশ্চেন্স। তাহলে ইয়েস নো কোশ্চেন্সের কতগুলো এক্সাম্পল দেখি। 1 নম্বর, ধরে নাও আমি বললাম ইট ইজ গুড, ইট ইজ গুড, এটা খুব ভালো। তুমি তখন জিজ্ঞেস করলে আমাকে ইজ ইট গুড, তার সঙ্গে একটা রিয়েলি কথাটা যোগ করতে পারো, একটা অ্যাডভার্ব জুড়ে দিলে, সত্যি সত্যি ইজ ইট গুড রিয়েলি, এটা কি সত্যি সত্যিই ভালো? তখন আমি কি করলাম, আমি মাথা নাড়লাম। সে না বোধক হতে পারে, হ্যাঁ বোধক হতে পারে। যদি আমি নট করি তাহলে হ্যাঁ এটা ভালো, যদি আমি সেক করি তাহলে না। ঠিক আছে, আবার আমি মুখে বললাম নো ইট ইজ নট গুড, আবার মুখে বললাম ইয়েস ইট ইজ অফকোর্স গুড, এটা অবশ্যই ভালো। তারপরে দেখো আর একটা এক্সাম্পল, আর ইউ ফিট। আমি অবশ্যই ইয়েস বা নো বলে ছেড়ে দিতে পারি। ইয়েস আই অ্যাম ফিট, আমি পুরোটাও বললাম না, শুধু বললাম ইয়েস, তাতেও কিন্তু অ্যান্সারটা হলো। আবার একটা কোশ্চেন ধরো, ক্যান সি ড্যান্স, আমি শুধু বললাম ইয়েস,
সেটাতেও অ্যান্সারটা হবে। তাহলে এই কোশ্চেনগুলোকে আমরা বলবো ইয়েস নো কোশ্চেন্স, ইয়েস নো টাইপ কোশ্চেন্স। ঠিক আছে? আবার দেখো কোশ্চেন্সের আর একটা পার্ট WH কোশ্চেন্স। তাহলে WH কোশ্চেন্সে কী হবে? WH কোশ্চেন্সে সাধারণত সমস্ত WH ওয়ার্ডগুলো বসবে। যেমন এখানে 3টে এক্সাম্পল আমি দিচ্ছি। 1 নম্বরে দেখো, হোয়াট ইজ ইউর প্রফেশন? তোমার পেশাটা কি? এখানে তুমি লিখতে পারো হোয়াট ইজ ইউর নেম, তোমার নামটা কি? হোয়াট ইজ ইউর প্রফেশন, এরকম WH ওয়ার্ড হোয়াট দিয়ে কোশ্চেনটা তৈরি হলো। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, হোয়েন আর দে কামিং, তারা কখন আসছে? হোয়েনটা WH ওয়ার্ড। আবার দেখো 3 নম্বরে, হোয়াই ইজ হি লেট, হি ইজ লেট। এবার সেটাকে কোশ্চেন করলাম, হোয়াই ইজ হি লেট, কেন সে বিলম্বিত, কেন দেরি করে এসছে সে? তাহলে WH ওয়ার্ড দিয়েও WH কোশ্চেন হয়। সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইয়েস নো অ্যান্সার দিলে হবে না, সেখানে কিন্তু মাথাটাকে নট করলে বা সেক করলে হবে না, তোমাকে রিজন দেখাতে হবে, কজ দেখাতে হবে। রিজন বা কজ দেখিয়ে পুরো কমপ্লিট একটা সেন্টেন্সের মধ্যে তোমাকে অ্যান্সারটা দিতে হবে। ঠিক আছে? এইগুলোকে বলে WH কোশ্চেন্স। হ্যাঁ, ইয়েস নো কোশ্চেনে, ইয়েস নো টাইপ কোশ্চেন্সে সাধারণত কোশ্চেনের উত্তর হ্যাঁ বা না বলে দেয়া যায়, আবার মাথা নেড়েও দেয়া যায় উত্তরটা। ইয়েস নো কোশ্চেন ভার্ব দিয়ে শুরু হয়। সেই ভার্বগুলো কি? সেই ভার্বগুলো দেখো আমি বলছি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো বি ভার্বের বিভিন্ন ফর্ম। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ ভার্বের বিভিন্ন ফর্ম। ডু, ডাজ, ডিড, ডু ভার্বের বিভিন্ন ফর্ম। এছাড়াও মোডাল ভার্বস থাকে, শ্যাল, উইল, ক্যান, কুড, উড, মে, মাইট, মাস্ট, শুড। এইসব মোডাল ভার্বস দিয়েও কিন্তু ইয়েস নো টাইপ কোশ্চেন তৈরি করা যায়। মে আই কাম, মোডাল ভার্ব, মেটা মোডাল ভার্ব। মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? ক্যান ইউ ডু দ্য সাম, তুমি কি অঙ্কটা করতে পারো? সেরকম আর কি ইয়েস নো টাইপ দিতে পারো। যখন আমি জিজ্ঞেস করব মে আই কাম ইন, তখন ইয়েস প্লিজ বা শুধু ইয়েস উত্তর দেওয়া যাবে, বা মাথাটা নট করে দেওয়া যাবে, মাথাটা নেড়ে হ্যাঁ সম্মতি জানানো যাবে। আবার যদি না আসতে পারি তাহলে মাথা নেড়ে মাথাটা শেক করলে তখন না বোঝাবে, তখন তুমি বুঝে যাবে না তুমি ঘরে ঢুকতে পারবে না। ঠিক আছে? ক্যান ইউ ডু দ্য সাম, মাথা নেড়ে উত্তর দেওয়া যাবে, আবার ইয়েস নো বলেও উত্তর দেওয়া যাবে। ঠিক আছে? তা এই সব ভার্বগুলো কি? এই ভার্বগুলো যখন কোশ্চেন করছে তখন সবার প্রথমে বসছে, এইসব ভার্বগুলো দিয়েই কোশ্চেনটা তো শুরু হচ্ছে। এই যে এইসব ভার্বগুলো দিয়ে কোশ্চেনটা শুরু হচ্ছে, এবং যখন কোশ্চেন তৈরি করে তখন এইসব ভার্বগুলোকে কি বলে? অপারেটর বলে। দেখো আমি অপারেটরস বলে লিখেছি, অপারেটর বলে। অপারেটরস কেন? অনেকগুলো ভার্ব আছে তাই জন্য অপারেটরস, অপারেটরগুলি। ঠিক আছে? তা অপারেটরস হচ্ছে এইগুলো। মোডাল ভার্বসের বলেই দিলাম, শ্যাল, উইল, ক্যান, কুড, উড, মে, মাইট, মাস্ট, শুড, এগুলো হচ্ছে সব অপারেটরস। যখন কোশ্চেন করবে তখন তখন এদেরকে বলবে অপারেটরস। তাছাড়া অন্য ক্ষেত্রে কিন্তু এরা অপারেটর নয়। ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো WH কোশ্চেন্স
আমি 3টে এক্সাম্পল দিয়েছি, হোয়াট, ওয়েন, হোয়াই। এছাড়াও হোয়ার দিয়ে কোশ্চেন করা যায়, হুইজ দিয়ে কোশ্চেন করা যায়, হু দিয়ে কোশ্চেন করা যায়, হুম দিয়ে কোশ্চেন করা যায়, হুজ দিয়ে কোশ্চেন করা যায়। হয়তো বলেছি হাউ দিয়ে কোশ্চেন করা যায়। হাউটাও কিন্তু ডব্লিউ দিয়ে হাউ বানান, হাউ স্পেলিংটা হচ্ছে HOW, তাহলেও হাউটাকে কিন্তু WH ওয়ার্ডসের মধ্যেই ফেলা হয়। ঠিক আছে? হাউ ডু ইউ ডু দিস, হাউ ডু ইউ ডু দিস, কীভাবে তুমি এটা করলে, তখন তোমাকে এক্সপ্লেন করতে হবে, বড় সড়ো একটা সেন্টেন্স লিখতে হবে তুমি কীভাবে করলে। ইয়েস নো টাইপ, ইয়েস বা নো বলে বা মাথা নাড়িয়ে তোমায় উত্তর দিলে হবে না। ঠিক আছে? আমরা হোয়াট, হোয়েন, হোয়াই দিয়ে বললাম, হাউ দিয়ে বললাম, আর একটা বলি হোয়ার। হোয়ার উইল ইউ গো, কোথায় তুমি যাবে। হোয়ার উইল ইউ গো, ইউ উইল গো টু কলকাতা টুমরো। ধরো সাপোজ কেউ কাউকে বলছে ইউ উইল গো টু কলকাতা টুমরো। ঠিক আছে? এবার আর একজন প্রশ্ন করলো, সে শুনতে পেল না কলকাতার কথাটা, সে তখন বলল হোয়ার উইল ইউ গো টুমরো, কোথায় যাবে তুমি কালকে। ঠিক আছে? হোয়ার দিয়ে একটা কোশ্চেন করলাম। আবার হুম দিয়ে একটা কোশ্চেন করা যেতে পারে, হুম ডু ইউ লাইক, হুম ডু ইউ লাইক, কাকে তুমি ভালোবাসো বা কাকে তুমি পছন্দ করো, কোন ব্যক্তিকে তোমার পছন্দ করো, ইয়োর ফাদার অর ইয়োর মাদার, তোমার বাবা না মা। তুমি তখন একটা এক্সপ্লেন করে তুমি বললে যে আই লাইক মাই ফাদার বিকজ অমুক 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 অমুক। ঠিক আছে? এইভাবে হচ্ছে WH কোশ্চেন্স তৈরি হয়। আরও হতে পারে হোয়ার ডু দে লিভ, কোথায় তারা থাকে। দে লিভ ইন কলকাতা, দে লিভ ইন দিল্লি। তাহলে প্রশ্নটা কী হবে, হোয়ার ডু দে লিভ। তারপর আর একটা হতে পারে হু ইজ হি, হি ইজ এ টিচার। এরকম আর কি। WH কোশ্চেনের উত্তর হবে, তোমাকে সেন্টেন্স দিয়ে উত্তর করতে হবে, অ্যান্সারটা দিতে হবে সেন্টেন্স দিয়ে। আর ইয়েস নো টাইপে তুমি সেন্টেন্স দিয়েও উত্তর দিতে পারো, ইয়েস অথবা নো বলেও, আইদার ইয়েস অর নো বলতে পারো, অথবা তুমি শুধু ঘাটটা নট করলে বা মাথাটাকে নট করলে বা মাথাটাকে শেক করলে। নট মানে সম্মতি জানিয়ে মাথা নাড়ানো, শেক মানে অসম্মতি জানিয়ে মাথা নাড়ানো। নট যখন করে মাথাটা ওপর নিচ করে, আর শেক যখন করে মাথাটা এপাশ ওপাশ করে। ঠিক আছে? একবার এঘাড় একবার ওঘাড়ের দিকে নড়ায়, তখন শেক। ঠিক আছে? আমি নট শেকটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, কাকে নট বলে কাকে শেক বলে। ধরো তুমি আমাকে প্রশ্ন করলে ইজ ইট গুড, আমি বললাম ইয়েস, এটা হতে পারে। আবার আমি কিছু বললাম না, তুমি আমাকে প্রশ্ন করলে ইজ ইট গুড, এটা মানে কি ইয়েস বলা, কিছু না বলেও ইয়েস বলা, এটাকে বলে নট। ঠিক আছে? আবার তুমি আমাকে প্রশ্ন করলে ইজ ইট গুড, আমি কি করলাম, আমি মাথাটাকে সেক করলাম, এটা মানে না বলা। এই হচ্ছে নট আর সেক। ঠিক আছে? হ্যাঁ, আর একটা সেন্টেন্সের ভাগ আমি শেখাবো, সেটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। সাপোজ তুমি বলছো তোমার বন্ধুকে যে কোনো একটা বন্ধু সম্পর্কে হি ইজ অনেস্ট, বিমল ইজ অনেস্ট। তোমার পাশে আর একটা বন্ধু ছিল, সে তখন কি বলবে, সে ধরো তোমার সঙ্গে ডিসএগ্রি করলো, সে তখন তোমাকে বলবে নো নো হি ইজ নট অনেস্ট, বিমল ইজ নট অনেস্ট। তাহলে তুমি কি বললে, বিমল ইজ অনেস্ট বা হি ইজ অনেস্ট, তুমি পজিটিভ সেন্টেন্স বললে। আর তোমার যে বন্ধুটি ডিসএগ্রি করলো তোমার সঙ্গে, সে বলল হি ইজ নট অনেস্ট বা বিমল ইজ নট অনেস্ট, সে তোমার সঙ্গে ডিসএগ্রি করলো, সে এই কথাটা বললো। তাহলে পার্থক্যটা কি হলো, তুমি বললে হি ইজ অনেস্ট বা বিমল ইজ অনেস্ট, সে বলল হি ইজ নট অনেস্ট বা বিমল ইজ নট অনেস্ট।
অ্যাডজেক্টিভের আগে একটা নট বসিয়ে দিল। তুমি বললে পজিটিভ সেন্টেন্স, তোমার বন্ধুটি বললো নেগেটিভ সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের দুটো ভাগ হলো, একটা পজিটিভ সেন্টেন্স আর একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের আরও দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। যেমন দে আর স্টুডেন্টস, এটা পজিটিভ সেন্টেন্স। নেগেটিভটা কি হবে? দে আর নট স্টুডেন্টস, তারা ছাত্র, তারা ছাত্র নয়। আই হ্যাভ এ ব্যাট, আই হ্যাভ নট এ ব্যাট। আমি বললাম রমেন উইল কাম, তুমি বললে রমেন উইল নট কাম। আমি বললাম আমার আর একটা বন্ধুকে ইউ ক্যান ডু ইট, তুমি ধরো আমার কলিগ, তুমি সঙ্গে সঙ্গে তাকে গিয়ে বললে আমারই সামনে নো 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 ইউ ক্যান নট ডু ইট। এবার নো 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 নোটা বাদ দাও, তুমি বললে ইউ ক্যান নট ডু ইট, তুমি এটা করতে পারো না। আমি বললাম তুমি এটা করতে পারো, তুমি আমাকে ডিসএগ্রি করে বললে ওকে যে তুমি এটা করতে পারো না, ইউ ক্যান নট ডু ইট। তাহলে আমি বললাম পজিটিভ সেন্টেন্স, তুমি বললে নেগেটিভ সেন্টেন্স। এই হচ্ছে দুটো ভাগ, একটা পজিটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স। ক্লাস 5-এর গ্রহণযোগ্যতা অনুযায়ী সেন্টেন্সের আর কিছু শেখানোর রইল না। ক্লাস 5-এর যে সিলেবাস আছে, বোর্ড থেকে যে সিলেবাস করে দিয়েছে, সেই সিলেবাস অনুযায়ী আমি হয়তো একটু বেশি শেখালাম তোমাদেরকে, বেশ কিছুটা বেশি শিখিয়ে দিলাম, কিন্তু এর চেয়ে বেশি তোমরা নিতে পারবে না। মানে বেশি তোমরা খেতে, এক থালা ভাত তুমি যতটা খাবে, তোমার চেয়ে 3 বছরের বড় একটা দাদা তোমার চেয়ে বেশি মাংস ভাত দুজনকেই দেওয়া হলো। তুমি ধরো 4 পিস মাংস দিয়ে ভাত খেলে বা 6 পিস মাংস দিয়ে ভাত খেলে, সেই দাদাটা দেখা গেল 20 পিস মাংস দিয়ে ভাত খেলো, তুমি কিন্তু পারবে না 20 পিস মাংস খেতে। সেই গ্রহণযোগ্যতা অনুযায়ী আমি তোমাদেরকে সেন্টেন্সের যা যা শেখানোর দরকার আমি দিয়ে দিলাম, শিখিয়ে দিলাম অনলাইনে। সামনের দিন আমি তোমাদের পার্টস অফ স্পিচটা করাবো। স্টার্ট। পজিটিভ সেন্টেন্সের আর একটা নাম আছে, সেটা হলো অ্যাফার্মেটিভ। হ্যাঁ বোধক, অ্যাফার্মেটিভ। আর নেগেটিভ তো নেগেটিভ, না বোধক। ঠিক আছে, এই পর্যন্ত সেন্টেন্সের আমার লেসন প্ল্যান ছিল। সেন্টেন্সের চ্যাপ্টার বা লেসন আজকে এইখানে শেষ করছি। নেক্সট দিন আমি পার্টস অফ স্পিচ ধরবো। আর যেটা বললাম, আমার ক্লাস, আমার অনলাইন ক্লাস, প্রত্যেকটা জিনিস নোট ডাউন করবে। আমি যা বলছি মুখে সেগুলোও নোট ডাউন করবে, আর যেগুলো লিখিয়ে দেখাচ্ছি সেগুলোও নোট ডাউন করবে। ভালো করে ভিডিওটা দেখবে এবং কান দিয়ে শুনবে এবং মাথায় বুঝবে, এবং তারপরে দেখা শোনা বোঝা হয়ে যাওয়ার পর, নোট ডাউন হয়ে যাওয়ার পরে সেটা নিয়ে কালচার করবে। আরও 2-3টে বই নিয়ে কালচার করবে, নিজে নিজে চিন্তা করবে, মনে মনে ভাববে কি শিখলাম, স্যার কি বললেন, আমি কি শিখলাম, বই কি লেখা আছে। কালচার করলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে অটোমেটিক্যালি। আর যার এই কালচার করার ক্ষমতা নেই, সে নোট ডাউন করে ঝেড়ে মুখস্থ করবে। দুটো পথে আমি বলে দিলাম, কিন্তু অবশ্যই নোট ডাউন করবেই, নোট ডাউন মাস্ট। আর নিজেকে তো সুস্থ রাখতেই হবে, সতর্ক থাকতেই হবে। চারিদিকে প্রচুর অসুখ বিসুখ চলছে, খুব সাবধানে থাকবে, বাবা মার কথা শুনে চলবে, ঘরের বাইরে একদম বেশি বেরোবে না, পড়াশুনো করবে। হবি থাকলে হবি অল্প সময়ের জন্য হলেও করবে, তাতে পড়াশুনোটার মানই উন্নত হবে। সারাদিন বই নিয়ে পড়ে থাকলাম তাহলে মাথা জ্যাম হয়ে যাবে। একটুখানি নিজেকে, ব্রেনটাকে রেস্টও দিতে হয়। আবার পড়াশুনোটাও একদম, পড়াশুনো তো মাস্ট। ঘরে আছো, পড়াশুনোটা করে যাও, ভালো করে শেখো। এই সময়ই শেখার সময়। যতটা পারো নিজেকে শিক্ষিত করে তোলো। বি এডুকেটেড ইয়োরসেলফ।
তাহলে আজকে আমি এখানে আমার ক্লাস শেষ করছি, কালকে আবার দেখা হবে। টাটা, গুড বাই।